বাবা সিংটু, তুই সব সময় হাসি খুশি থাকিস, আজকে হঠাৎ তোর কি হলো? ইনকা মন মরা হয়ে বসে আছো কি জন্যে? স্যার, সত্যি কথা বলতে আমার জীবনে কিছু খারাপ ঘটনা ঘটে গেছে, সেগুলো কোনোভাবেই আমি আমার মাথার থেকে সরাবের পাচ্ছি না, যার জন্য কোনো কাজতেই মন বসিচ্ছে না। ও আচ্ছা, এই জন্যে তোর মন খারাপ? বাবা, একটা কাজ করতো, আজকে দুপুরের খাবারটা তুই না আমার বাড়িতে খাস তো আমার সাথে, তোকে আমি দাওয়াত দিলাম। আচ্ছা স্যার, ঠিক আছে। কিরে বাবা, তোকে এক গ্লাস লেবুর শরবত দিয়েছে 20 মিনিট আগে, এখন পর্যন্ত তোমার শেষ করিসনি, শরবত ভালো হয়নি? স্যার, আসলে শরবতটা অনেক বেশি লেবু হয়ে গেছে, এত বেশি লেবু যে টকের জন্য মুখে দেওয়া যাচ্ছে না, এই জন্য খাবার পাইনি। ওহ রে, লেবু এত বেশি হয়ে গেছে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুই গ্লাসটা আমাকে দি, আমি লেবুর রসগুলো তুলে দিচ্ছি। কি করছেন স্যার? শরবতের মধ্যে থেকে আপনি লেবুর রস কেমনে তুলবেন? সেটা তো সম্ভব না। তার চেয়ে এক কাম করেন, এই গ্লাসের মধ্যে আরো কিছু চিনি মিশে দেন, তাহলে হয়তো শরবতটা খাবার পাবো স্যার। যাক বাবা, তোকে অসংখ্য ধন্যবাদ। আমি তোকে এই বিষয়টাই শিখেবার চাচ্ছিলাম, জীবনে চলার পথে নানান ধরনের ঘটনা ঘটবি, কোনোটা ভালো কোনোটা খারাপ, কোনো খারাপ ঘটনা আমাদের মনটাকে একবারে বিষাক্ত করে তুলবি। আর আমরা যদি সেই খারাপ ঘটনাটা নিয়েই পড়ে থাকি, সব সময় ওটা নিয়েই চিন্তা করি, তাহলে কিন্তু কোনোভাবেই সামনে আগবের পারবো না। এই জন্য আমাদের সগলিরই উচিত খারাপ অভিজ্ঞতাগুলো পিছনে ফেলে দিয়ে সামনের দিকে আগে যাওয়া, যাতে চীনের মতো নতুন নতুন অভিজ্ঞতা আমাদের সাথে যুক্ত হবার পারে, যাতে আমরা আবার আনন্দ নিয়ে সামনে আগে যাবার পারি। স্যার, এখন আমি বুঝতে পারছি, আপনার এই কথা শোনার পর থেকেই আমার মাথার থেকে ওই দুশ্চিন্তাটা চলে গেছে। স্যার, আমি চেষ্টা করবো আপনার কথা মতোই নতুন অভিজ্ঞতা, নতুন শিক্ষা নেওয়ার জন্যে সব ভুলে সামনের দিকে আগে যাওয়ার। আপনি আমার জন্য দোয়া করবেন স্যার। আল্লাহ তোর উপর রহমত বর্ষণ করবি ইনশাআল্লাহ।